একটা ভোটের জন্য ফলের কি কোনো পরিবর্তন ঘটতে পারে? স্যার, আমি তো জানি এক একটা ভোটের দাম আছে। আমেরিকাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে না অন্য কিছু হবে সেটা নিয়ে ভোট হয়েছিল, একটা ভোটের জন্য ইংলিশ জিতে গেছিল স্যার। ফ্রান্সে ডেমোক্রেসি থাকবে না মোনার্কি থাকবে সেই নিয়ে ভোট হয়েছিল, আর একটা ভোটে ডেমোক্রেসি জিতেছিল স্যার। হিটলার জার্মানিতে নাজি পার্টির হেড হয়েছিল একটা ভোটের জন্য, ওয়াশিংটন প্রেসিডেন্ট হয়েছিল একটা ভোটের জন্য। একটা ভোটের অনেক দাম স্যার, আর আমাদের দেশে আমার ভোটটা অন্য কেউ দিয়ে চলে যাচ্ছে। আপনি যে অধিকারের কথা বলছেন না, সেটা নির্বাচনের 6 মাস আগে আমরা ভোটের সচেতনতা বাড়াতে প্রচার করেছি। রুল নাম্বার 1, ভোটার আইডি কার্ড যেটা চেক করা হয়নি। রুল নাম্বার 2, আই এম আ নন রেসিডেন্ট ইন্ডিয়ান, আমার অরিজিনাল পাসপোর্ট চেক করা হয়নি। রুল নাম্বার 3, সেকশন 49P। সেকশন 49 সম্পর্কে সকলেই জানি, এটা সেকশন 49P। ইন্ডিয়ান ইলেকশন ল 49P তে রয়েছে, যদি কোনো ভোটার জানান যে তার নামে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, তাহলে সে ব্যালট ভোটের মাধ্যমে আরও একবার ভোট দেওয়ার অধিকার পায়। এরকম কি কোনো আইন আছে? হ্যাঁ, উনি সত্যি বলছেন, এরকম আইন আছে। সেকশন 49P আপনারা সেলফোন বা গুগলে চেক করতে পারেন। যদি 49P বলে কিছু থেকেই থাকে তাহলে তার প্রতিবাদ হয়নি কেন? এগুলো নিয়ে কোনো চর্চাই হয় না মাই লর্ড। সেকশন 49 বলে যে কিছু আছে সেটা কেউ জানেই না। এখন তো আবার একটা নতুন জিনিস বেরিয়েছে, নোটা। কিন্তু 49P সম্পর্কে সকলের জানা উচিত। 49P সম্পর্কে সকলে যদি জানেন তাহলে সকলে নিজের অধিকার সম্পর্কে সচেতন হবেন, আর তাহলেই এই দেশ এগিয়ে যাবে। কিন্তু ইতিমধ্যেই তিনি 30,000 ভোটে এগিয়ে আছেন, এটা সম্ভব নয়। স্যার, আমি জানি যে আমার একটা ভোটে কিছুই হয়তো হবে না, তবু এটা আমার অধিকার, আর আমি চাই সবাই এটা জানুক। এই রেজাল্টটা ইতিহাসে থাকবে স্যার। লয়ের সমস্ত স্টুডেন্টরা এর ব্যাপারে জানতে পারবে। 49P নিয়ে চর্চা করার জন্য আপনারাও ইতিহাসে থাকবেন।